এই বাসে উঠলে নাকি চ্যালচ্যালা বেনাপোল দিয়ে কলকাতা চলে যাওয়া যায়। চলেন দেখে আসা যাক বিষয় কি। হেই, কি অবস্থা সবার? এই মুহূর্তে আমরা আছি বিআরটিসির ইন্টারন্যাশনাল যে টার্মিনাল রয়েছে, বাস টার্মিনাল, সেটাতে। আজ আমাদের গন্তব্য ঢাকা থেকে কলকাতা বাই বাস। আমরা সৌহার্দ্য বাসে যাচ্ছি। সৌহার্দ্যের দুটি বাস ঢাকা থেকে কলকাতা যায়, একটি শ্যামলী এবং আরেকটি সোহাগ। তো আমরা শ্যামলীতে যাচ্ছি, যেটি ছিল সকাল 7:30টায়। বাসের বাহিরেরটা তো দেখেছেন, এবং এটা বাসের ভেতরটা। মানে ভাই, বিশ্বাস করতে পারবেন না কি সুন্দর হুন্দাইয়ের বাস। এবং এই ইয়েলো অ্যান্ড ব্লু কম্বিনেশনটা আমার আসলেই ভালো লাগছে। এবং এটা মানে 3টা বাস আছে আই থিঙ্ক, যে 2টা ছাড়ে বাংলাদেশ থেকে আর একটা আসে কলকাতা থেকে। তো শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। 7:30টার বাস আমাদের রওনা দিতে 7:40 বেজে গিয়েছিল, ব্যাগেজ অ্যান্ড সব কিছু নিয়ে। তো চলুন যেতে যেতে গল্প করা যাক, এবং ছোটোখাটো যে প্রশ্নগুলো আছে সেগুলোও জানাবো আপনাদের সাথে। চলছে গাড়ি যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি না চললেও আমরা চলছি কলকাতার পথে পদ্মা সেতু দিয়ে। আমাদের বাস ছেড়েছিল কমলাপুর বাস ডিপো থেকে। এবার চলুন কিছু তথ্য আমরা জেনে নিই, যারা প্রথমবারের মতো সৌহার্দ্য বাসে যাবেন বলে মনস্থির করেছেন তাদের জন্য। এবং যারা আগে গিয়েছেন তারা অবশ্যই আমার ভুল ত্রুটি হলে সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন। সর্বপ্রথম যে কথাটি জানাতে চাই সেটি হচ্ছে, বাসের টিকিট কাটতে যাওয়ার সময় অবশ্যই মনে করে পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন। অনেকেই মনে করতে পারেন যে বাসেই যাব, পাসপোর্ট লাগবে না। কখনোই না। ইন্টারন্যাশনাল যে কোনো টিকিট কাটতে যাওয়ার সময় পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন। পাসপোর্টের নাম্বার, ভিসা ডেট সব কিছু ইনক্লুড করে দেয় টিকিটের উপরে। সো অবশ্যই মনে করে পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন। আমরা চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজায়, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতু অতিক্রম করতে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, পদ্মা সেতুতে চলতে চলতে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। অনেকের প্রশ্ন থাকে যে কমলাপুর ছাড়া অন্য কোথাও থেকে বাসে ওঠা যাবে কিনা। আমার কাছে মনে হয়েছে যে কমলাপুর থেকে ওঠাটা সবচাইতে ভালো। তবে যাদের জন্য অনেক দূরে হয়ে যায়, তারা যদি বাসের রুট অনুযায়ী সেখান থেকে উঠতে চান, তাহলে হয়তোবা কোনো সমস্যা হবে না। ঢাকা টু কলকাতা বাস ভাড়া কত? ঢাকা থেকে কলকাতা যেতে বাস ভাড়া সম্পূর্ণ রুটের জন্য 2200 টাকা, এবং কলকাতা থেকে ফেরার ভাড়া 1800 রুপি, যেটা হিসাব করলে 2200 টাকাই হয়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা ইমিগ্রেশন পেপার, যেটা বাসের থেকে দিয়ে দেওয়া হবে, এবং আপনাকে সেটা ফিল আপ করে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। অবশ্যই সাথে পেন রাখবেন। অধিকাংশ সময় দেখা যায় আমরা পেন রাখতে ভুলে যাই, তবে এটা একেবারেই উচিত না, কারণ ইমিগ্রেশনে পেন যখন তখন লাগতে পারে। এবার বুঝবেন কেন আপনি সৌহার্দ্য বাসে যাবেন। যে লাইনটা দেখছেন এটা অ্যাকচুয়ালি ইমিগ্রেশন লাইনের জন্যই দাঁড়িয়েছে। এত বাস, এত ট্রাক, সবাই অপেক্ষা করছে বর্ডার ক্রস করার জন্য। তবে সৌহার্দ্য বাস ভিআইপি লাইনে সবার আগে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা ডিফারেন্ট একটা লাইনে আগে যাচ্ছি, যেটার ফলে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে অতি তাড়াতাড়ি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নো ম্যান ল্যান্ডে। এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যবর্তী একটা জায়গা, যেখানটাতে অপেক্ষা করতে হয় বাস আসার জন্য। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। যেই ইমিগ্রেশনেও আমাদের লাইন দিতে হয়নি একেবারেই। আমরা ভিআইপি লাইনে ইমিগ্রেশন কমপ্লিট করে অপেক্ষা করছিলাম বাসের জন্য। যেহেতু ইমিগ্রেশন সেন্টারের মধ্যে কোনো প্রকার ভিডিও এবং ছবি তোলা যায় না, এই জন্য দেখাতে পারছিলাম না, এই জন্য খুবই দুঃখিত। তবে হ্যাঁ, বাস থেকে নামার সময় অবশ্যই আপনি আপনার সম্পূর্ণ ব্যাগেজ নিয়ে নামতে হবে। বাসের মধ্যে আপনি কিছু রেখে নামলে সেটা আর খুঁজে পাবেন না। এজন্য সবগুলো ব্যাগ সাথে করে নিয়ে আপনাকে 2 দেশের ইমিগ্রেশন কমপ্লিট করে পুনরায় ব্যাগ গাড়িতে তুলে আবার যাত্রা করতে হবে কলকাতার উদ্দেশ্যে। তবে ভাই, বিশ্বাস করেন আমার এই কাজগুলো ব্যাপক ভালো লাগছে। মানে কত বছর পুরনো কাজগুলো সেটি দেখেই বোঝা যায়। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের ফরিদপুরের সাইডে একটি হোটেলে আমাদের কিছুক্ষণের জন্য বিরতি দিয়েছিল, সেটা ব্রেকফাস্টের জন্য। এবং এই সাইডে এসে দত্তপুকুর এলাকাতে এই যে রেস্টুরেন্টটা ফুড পার্ক, এখানে লাঞ্চ বিরতি দিয়েছিল। অবশ্যই এখান থেকে ভারী কিছু খেয়ে নেবেন, কেননা এরপরে আর কোথাও কোনো বিরতি নেই। যাই বলেন ভাই, আমাদের গাড়িটা কিন্তু সুন্দর, স্পেশালি আমার কাছে খুব ভালো লাগছে।
হোটেলের খাবারটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর এই পাশে এসেই মানে এই যে এই আলু ভাজাগুলো দেখেই না মনে হচ্ছে যে হ্যাঁ কলকাতা চলে আসছি। খেয়ে উঠেই দিব একটা ঘুম, তারপরেই চলে যাব কলকাতায়। কলকাতায় আপনি ইচ্ছামতো নামতে পারবেন, তবে সর্বশেষ হচ্ছে এই জায়গাটা কিড স্ট্রিট, নিউ মার্কেটের পাশে, যেটা লাস্ট স্টপেজ সৌহার্দ্য পরিবহনের ঠিক নিলাম হোটেলের উল্টো পাশে। আমরা নিলাম হোটেলেই ছিলাম। এই তো আমার ঢাকা থেকে কলকাতার জার্নি। চেষ্টা করব কলকাতা থেকে ঢাকা যাওয়ার আরও একটি ভিডিও দিতে। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।